মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস হলো জেরুজালেম শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এছাড়াও স্থানটি টেম্পল মাউন্ট বলেও পরিচিত এবং ইহুদি ও খ্রিস্টান ধর্মেও পবিত্র বলে বিবেচিত হয়। ইসলামের বর্ণনা অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকেই তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা শুরু করেন। মুসলমানদের প্রথম কিবলা এই মসজিদুল আকসা। যতদূর জানা যায় ফেরেশতাদের মাধ্যমে অথবা প্রথম মানব ও নবী হযরত আদম আলাইহিস সালামের কোনো সন্তানের মাধ্যমে আল আকসা সর্বপ্রথম নির্মিত হয়। হাদিস থেকে জানা যায় এটি কাবা শরীফ নির্মাণের 40 বছর পর নির্মিত। এরপর বিভিন্ন যুগে এর সংস্কার হতে থাকে। মসজিদটি 35 একর জমির উপর নির্মিত। এই মসজিদটির নির্মাণশৈলী মুসলিম ঐতিহ্যের রাজসাক্ষী। কোরআনের একাধিক স্থানে আল আকসাকে বরকতময় এবং পবিত্র ভূমি বলা হয়েছে। অসংখ্য নবী রাসূলের স্মৃতিধন্য এ পুণ্যভূমি দীর্ঘকাল ইসলামী শিক্ষা, সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। মসজিদের পুরো এলাকাটি 14 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। 4 দেয়াল বেষ্টিত এই এলাকাটিতে মসজিদ, মিনার, মেহরাব ইত্যাদি মিলিয়ে ছোট বড় প্রায় 200 ঐতিহাসিক স্থাপনা রয়েছে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে আল আকসার নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা। এর আগে এটি জর্ডানের শাসকদের অধীনে ছিল। বর্তমানে মসজিদ অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদ পরিচালিত হয় জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এবং প্রবেশপথগুলোতে মোতায়েন করা থাকে ইহুদি দখলদার সেনারা। তারা অনেক তল্লাশির পরে মুসল্লিদের মসজিদে আকসায় প্রবেশ করতে দেয়। আরবি ভাষায় এই মসজিদের ডোম অব দ্য রককে কুব্বত আল সাকরা বলা হয়। এটি ইসলামী স্থাপত্যের সর্বপ্রাচীন নমুনা এবং অন্যতম একটি নিদর্শন। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে 692 খ্রিস্টাব্দে তৈরি হয় অষ্টকোণ বিশিষ্ট এই স্থাপনা ডোম অব দ্য রক। মুসলমানরা বিশ্বাস করে যে ইব্রাহিম আলাইহিসসালাম এখানেই তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত করেছিলেন। আদমকে সৃষ্টিরও 2000 বছর পূর্বে ফেরেশতারা এই জায়গায় এসেছিলেন এবং ইসরাফিল কিয়ামতের সময়ও এখানে সিংহায় ফু দেবেন। এখানে অবস্থিত সাখরা নামক পাথরের কারণেই স্থানটি ধর্মীয় দিক থেকে গুরুত্ববহ। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী এই পাথর হলো ফাউন্ডেশন স্টোন, যা মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। আর ইসলামী বিশ্বাস অনুযায়ী ডোম অব দ্য রকের ভেতরে রয়েছে সেই পাথর যেখান থেকে ইসলামের নবী মুহাম্মদ মিরাজে গিয়েছিলেন বলে মুসলমানরা বিশ্বাস করেন। মসজিদের এই অঞ্চলটি খুবই স্পর্শকাতর। এখানে সংঘটিত সহিংসতায় পবিত্র এই মসজিদের দালান ও স্থাপনাগুলোর অবনতি হচ্ছে।